তুই যাইতে পারবি না ফকিন্নির বাচ্চা ঘরের ভিতরে ঘুমায় গেছিস কে হারামির বাচ্চা হারামি ওই আল্লাহ বোমাই যে কোনো আরে মাথাটা টিপা দিতেছি কতটি উকুনাই না যে মারলাম নিজে যত্ন করো না বৌমা হ্যাঁ আরে বৌমার মাথাটা বলে অনেক ব্যথা আমি বসে বসে একটু টিপা দিতেছি বৌমা বাচ্চার মতো না মনে কেউ ফিডাইতেছে এমন শব্দ করতেছে আমি ভাবলাম কি হয়েছে আমার গেটে লাগাই দেন পরে যে গেলাম আচ্ছা ঠিক আছে যা লাগাই দিতেছি বৌমা হো আমি তোমার মাথাটা একটু টিপা দিই হো আমি চুলের মুঠে ধরে মারি আয় হায় আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করো এটা কি কথা কইলা আমার মাথায় আসমান ভাঙ্গা পচাল লাগবো আম্মা তুমি আমাদের বাসায় থেকে সংসার না সামলা চলচ্চিত্র জগতে গেলেই তো পারতা কি কইতাছস তুই আবল তাবল কথাবার্তা না হন তুই কি কইতাছস তুমি কি করো না করো সব প্রমাণ আমার কাছে আছে ইস মাজাটা যে কি ব্যথা করতেছে মানে বয়সের সাথে সাথে হাত পায়ের ব্যথার মাজার ব্যথা এক লগে বাইরে গেছে গা বৌমা বুঝলাম না এই ছেড়ারে এত টাকা ডাকি মানে কোন জায়গায় যে যায় বয়ে থাকে আল্লাহ জানে না কানের ভিতর কি ঢুকায় থয়ে দেয় হ্যাঁ এমনি মাজা ব্যথা কোনো কথাই কইতে পারতেছি না মুখ দিয়ে আমার কথা বেরাইতেছে না হ্যাঁ এত ডাকতেছি এরপরে কি হুনা না নাকি বুঝলাম না বৌমা মরে গেছে কা নাকি হ্যাঁ অপয়া ও লক্ষ্মী জি আম্মা কানের ভিতর কি দিয়ে রাখছো কানের ভিতর কি তুলা দিয়ে রাখছো ডাক্তারছি কান দিয়ে তোমার যায় না হ্যাঁ এখন আইছো হ্যাঁ আম্মা আর তোমার না কইছি যে আমার আম্মা কইবা না তোমার নিজের মারও তো খাইছো রাগ কষি অপয়ালো ও লক্ষ্মীর ঘরে ও লক্ষ্মী আনকে আমার খাওয়ার চিন্তা ভাবনা আছে তুই আমার আম্মা কবি না খবরদার তোরা কয়ে দিলাম তুই আমার আন্টি কবি আর নাহলে ম্যাডাম কবি তুই আমার জীবন আম্মা কবি না তুই যে অলক্ষী আম্মা কইলে আবার আমি যেন কবে মরে যাই ঠিক নেই এনে বয়া মাজারা টিপা দে মাজার ব্যথা ও আল্লাহ রে কথা কইতে পারি না মাজার ব্যথায় তাড়াতাড়ি আম্মা রান্না বান্না করা লাগবে তো এত কথা কইতে কইনি মাজার টিপ তাড়াতাড়ি ইস মাজা কি ব্যথা মা মরে গেলাম ও আল্লাহ গো তাড়াতাড়ি সারাই দাও মাজা ব্যথা বোমা কি টিপতাছ শরীরের ভিতর কি জোর নাই হ্যাঁ তুমি কি খাও না ঠিক মতন তোমার কি না খাওয়া রহি হ্যাঁ এমনি করতেছো কি সুন্দর করে টিপা দিবা টিপবা এইভাবে বুঝছো মজা দেয়া টিপবা কি মানে কোনো যোগ্যতাই নেই তোমার দেখতেছি আমার শরীর বেশি ভালো না তো এই জন্য হ্যাঁ তোমার শরীরটা জীবনে ভালো থাকে তুই এত কত কৃষ্ণ তোর নাম হেদিক যা শয়তানের বাচ্চা মানে সোফার উপরে বইছে দেখি আরাম করে বই একেবারে লেডায় মারছে একেবারে হ্যাঁ শরীর ভালো নাইছে ফকিন্নির ঘরে ফকিন্নি ধর 4 কাপ চা বানাইলে আমার লাগে 1 কাপ এই যে জমিদারের জি তালুকদারের জি তোমার আব্বার কামের চিনি এই জায়গার ভিতর হয়ে যায় না বুঝছো তোমার আব্বা কামে করে আনার ভিতর টাকা দিয়ে রাখছে না যে বস্তায় চিনি কিনা লই চিনি একটু কমাই দিও তুই তো জানাস আমার ডায়াবেটিসের সমস্যা এর লেগে তুই বেশি করে চিনি দিয়ে দেস জান আমি তাড়াতাড়ি মরে যাই তুই কি মনে করছ আমি এত তাড়াতাড়ি মরবো আমার চিনি কম দিল আমরা যেতে জান না মাজাটা কি ব্যথা চিনি কম দিয়ে আনবি সুন্দর করে চা বানাইলে আমি তাড়াতাড়ি যা মাঝে ব্যথার কথা কইতে পারতেছি না আল্লাহ গো আম্মা একটু রং চা করে দিই খাইলে ভালো লাগবে এই তোরা কইছিস আমি রং চা খামু তোরা কইছিস আমি রং চা খামু ব্যথাটা কমে যাবে রং এত পাকনামি করা লাগবো না মাছ জ্বলে না মারানির জ্বলে বাবার বাবা মায়া দেখাইতেইছে আমার লেগে জান তো যা তাড়াতাড়ি যা ও আল্লাহ গো মাজাটা কি ব্যথা মরে যাইতেছি গা আল্লাহ গো শয়তানের বাচ্চারা কইছে একটু মাজাটা টিপা দিতে হেও টিপা দেনি তাড়াতাড়ি কর ঘরে যাই একটু হুইগা ও আল্লাহ রে বুঝলাম না হ্যাঁ শয়তানের বাচ্চাটা গেল কই হারামির বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা গেল কোথায় হ্যাঁ আমার বেডরুমটা কইছি একটু গুছায় রাখতে বেডরুমটা না গুছায় কোন জায়গায় সাগায় যায় বইছে মা না হয় কি হ্যাঁ মা হইতেছে পৃথিবীর বুকে একলা আর মানুষ মা হয়নি যে একটা বাপ ধরে থাকে বাবার বাবা একটা মরা জায়গা অস্থিরতা দেখায় শয়তানের বাচ্চাটা গেল কই বৌমা ও বাবা বিবি সাহেবের কাহিনীটা দেখছো নি হ্যাঁ কি সুন্দর করে খাটের উপরে পাপলে বাবা আরে মাইয়াটা সারাদিন কাজ করতে করতে ঘুমায় গেছে গা শরীরটা কি ক্লান্ত আরে এত কাজ আমার ঘরের ভিতরে ধান কাটতে হয় ধান বাইরেতে হয়
ধান সিদ্ধ করতে হয়, কাম করতে করতে ওরান হয়ে গেছে গা। কোন সন্ধ্যায় হুইয়া বসে কইতারে না, লাড়কিতে রান্ধে, 100 জনের রান্দা, 500 জনে খায়, থালাবাটি দয়। হ্যাঁ, আহারে বেচারা রে, আহ কি সুন্দর গুন্ডা দিছে। আহারে, ঘুমাও 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 ঘুমাও। আম্মা ঘুমায় গেছি লাগা। না আম্মা, ঘুমাই জানে মানে ভালো লাগতেছিল না, একটু শুইছি আর চোখটা লেগে গেছে আম্মা। আহারে কত কাম করছো, বালা কেমনে লাগবো কও? অসুস্থ মানুষ, বাচ্চা ফেডে, তাহলে সারাদিন কাজ করলে তো কেলাম তো লাগবেই, তাই না? শোয়ার লগে লগে ঘুমায় পড়ছে না? ও আম্মা, শরীরটা অনেক ক্লান্ত, এই জন্য শোয়ার সাথে সাথে চোখটা লেগে গেছে। খাও নাই মনে হয় কিছু, চেহারাটা হুগায় গেছে গা, একটুখানি হয়ে গেছে গা, কিছু খাও নাই? না আম্মা, কিছু খাই নাই। ও, তো চলো তোমার খাওয়ান দিয়াও, আও তোমার নিয়ে খাওয়ান দিয়াও। আমি যাইতে পারবো আম্মা? হ্যাঁ আমি জানি তো তুমি যাইতে পারো। তুই যাইতে পারবি না ফকিন্নির বাচ্চা, ঘরের ভিতরে ঘুমায় গেছিস কে, ঘুমায় গেছিস কে, হারামির বাচ্চা হারামি। কি চিলে চিলে ভাবি কান্না করতেছে কেন? ওই আল্লাহ বোমাই যে কোনো আরে মাথাটা টিপা দিতেছি, কতটি উকুনাই না যে মারলাম। ইহি, নিজে যত্ন করো না বৌমা। হ্যাঁ এনাও। কি আম্মা? আরে বৌমার মাথাটা বলে অনেক ব্যথা, আমি বসে বসে একটু টিপা দিতেছি। বৌমা বাচ্চার মতো না উ মনে কেউ ফিডাইতেছে এমন শব্দ ও করতেছে। আচ্ছা, আমি ভাবলাম কি হয়েছে, আমার গেটে লাগাই দেন, পরে যে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা লাগাই দিতেছি। বৌমা হো আমি তোমার মাথাটা একটু টিপা দিই, হো। ব্যাপারটা কেমন যেন খটকা লাগতেছে। আম্মা বলতেছে আম্মা নাকি ভাবির মাথা মাসাজ করে দিতেছে, আর ভাবি তো জোরে জোরে কান্না করতেছে। সুবিধা লাগছে না, একটা কাজ করি, আমি গেটের আড়াল থেকে দেখি বিষয়টাই। যাও। আম্মা, আমি যা কাজ করি না। না আমার মেয়ের সামনে কথা বলতে না কাছে মান দিচ্ছি, কথা কাজ করি হ্যাঁ আমি তো কথা বলি মা, আমি ব্যথা পাইতেছি। ও এই কাহিনী, আর আমার বলতেছে তুমি ভাবির সেবা করো। দাঁড়াও, গেটটা লাগাই এরপর তো একটা দিন ইচ্ছা মতন দাঁড়া। বুঝলাম না ভাইয়া এখনো আসতেছে না কেন? কখন আইসা ফোন দিলাম, আমার যে বললো তুই ওয়েটিং রুমে বস আমি আসতেছি, এখনো আসার নাম নাই। 1 ঘন্টা হয়ে যেতেছে, আমার তো আবার কলেজ আছে। আচ্ছা আরেকটা ফোন দিয়ে দেখি। রাখি, কি ব্যাপার হঠাৎ আমার অফিসে, কোনো মতলব? না ভাইয়া, কোনো মতলব না, তবে একটা দরকারই আসছি তোমার কাছে। কি দরকারে? সারাদিন যে অফিসে পড়ে থাকো, বাসায় কি হয় না হয় এগুলোর কোনো খোঁজ খবর রাখো? বাসায় আবার কি হয়েছে? বাসায় আবার কি হয়েছে, কি হয় নাই সেইটা বলো। আচ্ছা কি হয়েছে বল। আম্মা যে প্রতিনিয়ত ভাবিকে অত্যাচার করে, এটা ভাবি তোমাকে কখনো বলে নাই? কি বলিস এগুলা? কার ব্যাপারে কথা বলতেছিস তুই বুঝিস? হ্যাঁ ভাইয়া, আমিও তো জানতাম আমাদের আম্মা কখনো এরকম কাজ করতে পারে না, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম ভাইয়া, এটা বিশ্বাস করার মতো না। আমি কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, হঠাৎ দেখি যে ভাবির রুমে চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছি। শুই না গেলাম দৌড়ায় গিয়ে দেখি আম্মা ভাবির চুল ধরা। আমি আমাকে জিজ্ঞেস করলাম আম্মা তুমি ভাবির চুল ধরে আছে কেন? আম্মা বলতেছে না তেমন কিছু না, তোর ভাবির তো মাথা ব্যথা করতেছে, মাথা আমি মাসাজ করে দিতেছি। পরে বললাম তুমি মাথা মাসাজ করে দিতেছো ঠিক আছে, কিন্তু ভাবি চিল্লাচিল্লি করতেছে কেন? বা ব্যথা সহ্য হয় না, তুই কোথায় যাবি যা। পরে বললাম যে আম্মা আমি কলেজে যাব। পরে আম্মা বলতেছে তুই যা, আমি দেখতেছি। তারপর না আমার কথা জেনে আমার কেমন খটকা লাগলো ভাইয়া। তারপর আমি রুম থেকে বাইরে হয় না, আবার চুপি দিয়ে দেখলাম যে আমার ঠাস করে ভাবির গেলে একটা চর বসাই দিল। তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? উনি কিন্তু আমাদের মা। হ্যাঁ ভাইয়া, উনি তো আমার মা এটা আমি জানি, কিন্তু আমি জানতাম তুমি যে আমার মুখের কথা বিশ্বাস করবে না। এই দেখো, এই জন্য আমি আমার ফোনে ভিডিও করে আনছি, দেখো তুমি ভিডিওটা। ভাইয়া এইভাবে যদি সব প্রতিনিয়ত চলতে থাকে তাহলে কিন্তু ভাবিরে তুমি বেশি দিন বাঁচাতে পারবে না, এমনকি তোমার সন্তানটারও পৃথিবীর আলো দেখাইতে পারবে না। আমি আমি চিন্তা করতে পারতেছি না যে আমাদের মা আমার স্ত্রীর সাথে এইভাবে ব্যবহার করে, ভাইয়া এটা এরকম তো অত্যাচার করে। আমিও জানতাম না, আমি তো সবসময় আমার কলেজ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তুমি তো অফিসিয়াল কাজে সবসময় ব্যস্ত থাকো।
ভাইয়া একটা কাজ করো, এতদিন যারা হওয়ার হয়েছে, এরপরে যার কিছু আম্মা না করতে পারো ওর একটা ব্যবস্থা করতে দিব। আমি চিন্তা করতে পারতেছি না যে আমার মা আমার সন্তানকে পৃথিবীতে আসতে দিবে না, আর আমার স্ত্রীর সাথে এইভাবে অত্যাচার করে, এইভাবে জ্বালা যন্ত্রণা করে। আমি এখনো আমার বিশ্বাস হইতেছে না এখনো। ভাইয়া তুমি কিন্তু কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে যাবে, আর আমি কলেজে যাব না। আমি যে কি করবো আখি, আমি এখন আমার মাথায় কিছু খেলতেছে না যে আমি কি করব। মাথায় না খেলে তো কিছু নাই, মাথায় খেলতেই হবে। মাথায় যদি না খেলে কিছু, তাহলে আমি আসি এর একটা সমাধান করতে পারি। যদি সমাধান না করো তাহলে কিন্তু তুমি ভাবিরে বাঁচাতে পারবে না। কি করবো আমি বল। আচ্ছা ভাইয়া, তুমি কালকে আগে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় যাও, তারপরে যা বলার আমি বলবো না। আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমার এক্সাম আছে আজকে। আমি গেলাম। ঠিক আছে তুই যা। আমার মা আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করে আমি কখনো কল্পনাই করতে পারি না। দেখি কালকা বাসায় তাড়াতাড়ি অফিস থেকে যেতে হবে, দেখি আকি কি করে। আমার কখন বলছে ঘরটা মুছতে, তাড়াতাড়ি মুছি, নইলে আবার চিল্লাচিল্লি শুরু করে দেব। বাবা রে বাবা, তুমি যেমনে বৈশা বৈশা মুছতাছ, মনে হইতেছে কি এই দুনিয়ার ভিতরে একলা তুমি মা হইবা, আর কেউ মা হইব না। আমরা তো আর মা হই নাই, এই যে 2-3টা পোলাফাইন মুখ দিয়া আইছি, বুঝছো না? ফেডাও রাখি নাই, আর ঘরের সংসারে কাজও করিনি। যেমন কইতাছ, যেমন করতাছ, মনে হয় কি আর তুমি একলা দুনিয়াতে মা হইতাছ, মনে হয় পয়লা প্রথম। বুঝছো, পয়লা প্রথম যেমন মা হইলে যে একটা বাপ করে না, তোমার চেয়ে কমই করে মাইয়ারা। এত নাটক করো কি লেগে? আম্মা বৈশা বৈশা ঘর মুছতে তো অনেক কষ্ট, বৈশা বৈশা ঘর মুছতে অনেক কষ্ট। আর 8 মাস হয়ে গেছে আম্মা। আমার পেটটা তো ভারী, বুঝেন না কেন, এই জন্য ঘর মুছতে অনেক কষ্ট দিল। আর আমার প্রথম বাচ্চা, আমার তো আর দ্বিতীয় বাচ্চা না, আমার তো অভিজ্ঞতা নাই, বুঝছেন আম্মা। প্রথম বাচ্চা আমরা কি বাচ্চাকে একটা ওয়াইছি আর নষ্ট করছি, একটা ওয়াইছি আর একটা মরে গেছে গা। আমাকেও তো প্রথম বাচ্চা হয়েছে, আমরাও তো পয়লা প্রথম মা হইছি নাকি? না তোমার মতন এত নাটক করছি? জামাই সংসারে যায় কি কাজ কাম করে খাইনি? শ্বশুর শাশুড়ির লগে কি কাজ কাম করে খাইনি? হ্যাঁ, এত নাটক করো কি লিগা? অভিনয় তো বালাই জানো, জানবা না কি লিগা? আইসো তো ফকিন্নি ঘরের থেকে। আম্মা আম্মা তোর কইছি না বান্দির জি, তুই আমার আম্মা ডাকবি না? তোর একদিন না নিষেধ করছি যে তোর মুখে আমার আম্মা ডাকবি না, ফকিন্নির ঘরে ফকিন্নি। উঠ উঠ তাড়াতাড়ি উঠ, ওইটা যা সাবানা লয়ে যা। আম্মা ঘরটা মুছা যায়, ঘরটা আবার আয়া বইয়া মুছবি সুন্দর করে। ঘর মুছ হয়নি, একবার উঠলে না আম্মা আর বসতে পারি না। ঘর মুছ হয়নি, থু, 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 থু। আবার মুছবি। ঠিক আছে আম্মা। বললাম না রুনা, তুমি এই সময় এই কাজ করতেছো কা? ওঠো 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 ওঠো। হ্যাঁ ঠিকই তো বৌমা, তোমার এত নিষেধ করি। আরে হয়েছে আম্মা, তোমার আর কষ্ট করে নাটক করতে হইব না। নাটক মানে কষ্ট বুঝলাম না, কিছু কইতেছো আমারে? বৌমা তোমার 100 বার নিষেধ করছে। আহারে লক্ষ্মী মেয়েরা গাইমা গেছে গা। তোমার আর গাম মুইছে আঙ্গ সামনে, একটু পরে চুলের মুঠি ধরে মারা লাগবো না। আমি চুলের মুঠি ধরে মারি? আয় হায় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করো, এটা কি কথা কইলা? আমার মাথায় আসমান ভাঙ্গা পচাল লাগবো। আম্মা, তুমি আমাদের বাসায় থাইকা সংসার না সামলা চলচ্চিত্র জগতে গেলেই তো পারতা। ওই কি যে কইতাছস তুই? আবল তাবল কথাবার্তা না হন, তুই কি কইতাছস? তুমি কি করো না না করো সব প্রমাণ আমার কাছে আছে। তুমি আমাদের সামনে ভাবিরা খুব আদর যত্ন করো না, আর আমাদের পিছে যে ভাবির উপরে কতটা অত্যাচার করো ওইটা আমি এবং ভাইয়া দুজনেই জেনে গেছি। বোমা কি কইতাছ ওর আবল তাবল? ভাবির বলা লাগবে না তো। আখি হয়েছে ভাবি, তুমি চুপ থাকো। তোমার কারণে আম্মার অত্যাচার দিন দিন তোমার উপরে বাড়ছে। তুমি যদি ঠিক হইতা তাইলে আম্মা কখনোই তোমার এই অবস্থায় পুরা বাড়ির কাজ করে। আকি শুধু শুধু আমার নামে বদনাম বাই করবি না কিন্তু। আম্মা চুপ থাকো। দোষারোপ করতে পারছ না তুই। আমি দোষারোপ করতে পারি না? দেখো তো এটা কার ভিডিও, দেখো। এই ভিডিও কালকে আমি নিজে করছি। তুমি ভাবির মাথা টিপা দিতেছিলা। তুমি যখন এই কথাটা বলছো না, তখনই আমার তোমার তোর ভাবি কইছে যে আম্মা একটু জোরে জোরে টিপা দেন, আমার মাথাটা অনেক বিলবিল করতেছে, কামড়াইতাছে। আমার ঠাস ঠাস করে থাপ্পড় মারেন না কইতাছে যে ওই যে ওর নাকি এদিকে এদিকে ব্যথা কইতাছে। আম্মা এমন করেন? সময় আছে এখনো। তুমি ভাইয়ার কাছে সত্যটা বলবা না ভাইয়া তোমার এই অবস্থা তালাক দিব কোনটা?
আসলে না, এই আসলে কি তুমি চুপ থাকো। বৌমা, তুমি কি আমার নামে বদনাম কইতে পারো? আমার মাইয়া পুলাই না বুঝে না। মা, তোমার নাটক বন্ধ করো। তোমার নাটক অনেক সহ্য করছি, আর না। এতদিন বলছিলাম, আজকে আর না। ভাইয়া তুই এর বিচার করবি না করবি না? বৌমা, নিজের মাইয়ার মতন দেখছি তোমারে, তুমি কি এই কথা কইতে পারো? বাবা মা, আমি কয়টা কথা কই শুনো। বৌমা, তুমি কও। তোমার ওই নষ্ট হাত দিয়ে তুমি আর ভাবিরে ধরবা না। শোনো আম্মা, আমি যেদিন প্রথম ওরা এই বাড়িতে নিয়ে এসি না, ও বাসর রাইতে সারা রাইতে আমার হাত ধইরা আমার কি বলছে জানো? আমারে বলছে ওর ছোট থেকে ওর মা মারা গেছে। হ্যাঁ, আমি তো জানি বৌমার মা নাই, এর লেগেই তো আমি ভাইয়া নাটক বন্ধ করতে বল। আমার কিন্তু সহ্য হয় না। আমার মা যে আমি এটা ভুলে যাবো, গায়ে হাত তুলতে পারবো না। চুপচাপ শুনবা। তোমার ন্যাকামি কান্না আর কানবা না, অনেক বলছি আর না। চিন্তা করছো আমার পেটের মাইয়া বলা আমার গায়ে হাত তুলবো? এই শরমের থেকে তোমার মতো মা থাকার চেয়ে না থাকা ভালো। যাদের মা নাই, যারা রাস্তাঘাটে বড়, তারা আমি মনে করি ভালো, কিন্তু তোমার মতো বহুরূপী ভালো না। দেখছো বৌমা, দেখছো? ভাবি কি দেখবো? শোনো মা, ও কি বলছে সেটা শোনো আগে। ও আমার এই কথা বলছে যে ওর ছোটোকালে ওর মা মারা গেছে, ও মায়ের আদর ভালোবাসা স্নেহ কখনো পায় নাই। ও এই বাসায় আইসা ও একটা মা পাইছে। আমি কি অনেক কম যত্ন করি? মার মতনই তো দেই, মাইয়ার মতনই দেই। আচ্ছা তুমি ভাইয়া, চুপ থাকো মা, তুমি যে কি যত্ন করো সেটা তো আমি নিজের চোখেই দেখছি। আরেকটা কথা মা, ওরে যেদিন ওর বাবা তোমার হাতে তুলে দিছিল, সেদিন তুমি ওর বাবারে কি কথা বলছিলা, কি অর্ডার দিছিলা? যে তুমি ওরে তোমার মেয়ের মতো দেখবা, এইটাই তার নমুনা। দেহি তো, দেহি না? দেই না দাও তুমি। তুমি কথা বলবা না, আম্মা বলতাছি। নাটক বন্ধ করো, এখনো বলতাছি। তুই কিন্তু অনেক বেদ্য হয়ে গেছিস গা। তুমি বেয়াদবি দেখছো কি? তুই আমাকে জানি মারস। কথা বলবি না। তোর মতো মারাও না, আমি গলা টিপ্পা মাইরালাম। ছি, মানুষ আন্টি। চিনস? তোর নাটক বন্ধ কর মহিলা, অসভ্যর বাচ্চা কোথাকার। আঁকিয়েছি। যে মানুষ নাটক করো না, নাটক কম করো তুমি। দেখ, থাপ্পড়টা মারাতে ভাই তোর মার আসল রূপ বাইরে এসে। এত নাটক করো কি লিগা? আমার মাইয়ার লাগা আমার গ্যাঞ্জাম লাগাই দিয়া। আম্মা আম্মা কিছুই বলে চুপ কর, কথা কবি না। তোর বউ কি একলাই মা হইছে নাকি? হ্যাঁ, আর দুনিয়ার ভিতর মাইয়ারা মা হয় নাই? তোর বউ এত নাটক করে কি লিগা? হ্যাঁ, সংসারের ভিতর একটা কাজ কাম করতে না, আর লাগে কি বান্ধে দাস এনে রাখবো নাকি? লাখ টাকা ইনকাম করে থাই দাস। আম্মা সমস্ত কাম তো আমিই করি। তুই কথা কবি না, ফকিন্নির বাচ্চা। কিরে, এবার কিছু বল তোর মারে। বসো আম্মা, বাবু না, শোনো আমি কি বলি শোনো। আর লাগে আমার মাইয়া গায়ে হাত তুলছে, তুই তোর আমি তেজ জামাইয়া করে দিব। তো আজকের পর থেকে ভাইয়া তোমার পরিচয় দিলে দিতে পারে। আমি এখনই এই বাসা থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলে থাকবো। আমি বলবো আমার মা বাপ আমার ছোট থেকে মারা গেছে, আর এতদিন যারা আমার মা বাবা আসছেন উনি আমার সৎ মা। ওনার অত্যাচারে আমি বাড়ি ছেড়ে আসছি। যে আচ্ছা মা। জিজ্ঞেস করবো সবাই আমি এই পরিচয় দিব। আকে বোন থাক, শোনো মা, তোমার একটা কথা বলি। এই যে আমাদের তো তুমি জন্ম দিছো না? তুমিও কোনো এক সময় ওর মতো ছিলা। এই যে আমার দাদি যদি তোমার এই সময়, তোমার এই যে এখন তুমি যেভাবে পরে জ্বালা যন্ত্রণা দেও, যদি তোমারে তখন দিত সে, তখন তোমার কেমন লাগতে? তুমি এক সময় এই সময়টা পার করছো, কেমন লাগে সেটা তুমি ভালো করেই জানো। ভাইয়া, এই মহিলারা না ভালোভাবে বুঝাইলে না। একটা কুত্তারে তুই বুঝাইলে বুঝবি, একটা কুত্তারে তুই 10 দিন পালবি, 10 দিন খাবার দিবি, ওই কুত্তারা তোর লেগা কানবো, কিন্তু এই মহিলা কানবো না। আব্বা মারা যাওয়ার পর থেকে তুই এই সংসারের গানি টানতেছ, অথচ তোর বরে ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো একটু ঘুমাইতে দেয় না, বাড়ির সমস্ত কাজ তোর বরে দিয়ে করা, আবার ওই মহিলার উপরে অত্যাচার করে। এর ভিতরে মায়া মমতা কিছু আছে? এরা না এমনি আসতে বুঝাই লইব না, এইসব অমানুষ, মানুষ না। কথা কম ক। চুপ মহিলা। মার সাথে এইভাবে কথা বলো না তুমি। কে না? ওই মহিলা আমার মা না। তুই কথা কবি না বান্দির জি, তুই কথা কবি না। মা এখনো বুঝো মা, আমরা উনি একটা পরিবার। বুঝবো না, ওনারে ভদ্র ভাষায় বুঝাইলে উনি বুঝবো না। আমি তোরে বলতাছি ভাইয়া। তুমি চুপ থাকো। শোনেন আম্মা, আমি যখন এই বাসায় আসছি আমি মনে করছি আমি একটা দুনিয়া পাইছি, আমার একটা মা হয়েছে। আমি তো কখনো মার ভালোবাসা আদর যত্ন পাই নাই, তা আমার এই মা আমাকে খুব আদর যত্ন করবো, খুব ভালোবাসবো। কিন্তু আপনি সবসময় আমার উপর অত্যাচার করেন।
আমি কিছু মনে করি না। কেন, একসময় আপনি অবশ্যই বুঝতে পারবেন। আপনি যখন বৃদ্ধ হবেন তখন আমি ছাড়া তো আপনার কেউ থাকবে না। আখির বিয়ে হয়ে যাবে, পরের বাড়ি চলে যাবে। আখি কি শ্বশুর বাড়ি থেকে এসে আপনার সেবা যত্ন করতে পারবে? আপনি কি একবারও চিন্তা করেন না সেই কথাটা? আপনার তো আর কোনো ছেলে নাই যে ছেলের বউ আছে, আমি না দেখলে সে দেখবো। কিন্তু আম্মা, আমি ভাবছি যে না, সে আমার মা, সে আমার সাথে খারাপ ব্যবহার যতই করুক, আজকে করলে কালকে সে অবশ্যই বুঝতে পারবে, সে অবশ্যই আমাকে ভালোবাসবে, সে একদিন অবশ্যই আমাকে বুকে টেনে নেবে। কিন্তু এই বিয়ের পর থেকে এই 8 বছর হয়েছে বিয়ে হয়েছে, এই 8 বছরের ভিতরে আম্মা আপনি কখনোই আমার সাথে একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য একটু ভালো ব্যবহার করেননি। সব সময় উঠতে বসতে ফকিন্নির জি, আমার মারে আমি ছোটকালে গিলা খাইয়া ফেলছি, আপনারও খাইতে আসছি, এসব বলছেন। আমি কখনো তর্ক করিনি আপনার সাথে। কেন করি না? আপনি মুরব্বী মানুষ, আমাকে একটা কথা বলবেন এখন, আবার একটু পরে আদর করবেন, ওইসে তোর জ্ঞান দিয়া এর জন্য বলি নাই। বাদ দেন। কিন্তু আপনি ভালোই ফালতু, বলেন না, ফালতু জ্ঞান আপনি দিতেছ। সব সময় এরকম করতেছেন কেন ভাবি আম্মা? চুপ করো না। এই ন্যাকা। অসভ্য মহিলার না কিচ্ছু বললে কোনো কাজ হবে না, শুধু তোমার মুখ খরচ হইব। ফালতু কথা কম চুপ করবি। জানোয়ার মহিলা। বেয়াদব জন্ম দিছি, থাক, আগে যদি জানতাম না তোর ছড়ি গড়ি না লবণ। মহিলা খালি আমার ভাবি আর ভাই ঠেকাইতেছে দেখে। আখি, তোর মতো মারে না, গলাত পাড়া দিয়ে মারতো। তোর এত বড় সাহস। তুই আমার শাশুড়ি দেখছো কি? আখি শোনো, ভাইয়া তুমি এই বাসায় থাকলে থাকতে পারো, এই মহিলার সাথে আমি এক ছাদের নিচে আর থাকবো না। এ যখন বাবির গায়ে হাত তুলতে পারছে, ওনার স্বার্থে যখন আঘাত লাগবে, উনি যে আমার গায়ে হাত তুলবো না এর কি গ্যারান্টি আছে? ছোটবেলাতে তুমি তোরা এই বাসায় থাইকা তোমার বউরে মারো। ছোটবেলা থেকে তোরা শিক্ষা দিছি। তোর বেয়াদব। মতো মহিলার সাথে কথা বলতে এখন আমার রুচিতে বাদ। তুই যে আমার মা, এটা আমি ভুলিয়া যাবো। আখি মা তুই যত যে তুই এই বাসায় থাইকা মরবি, অসুস্থ হবি, তুই মুইতা মুত গুয়াতাবি, তারপরে তোর এক গ্লাস পানি দেওয়ার মতো না মানুষ পাবি না। হগুনাইছে, হগুনা দোয়া গরু মরে। ভাইয়া তুমি থাকলে থাকো। জাগা যা, কোন লাং টাং পাইছে মনে হয় লাঙ্গের হাত ধরে যাইবো। ছি আম্মা, কি এ, বলতেছেন? মা, তুমি যে এমন আমি জীবনও কল্পনা করতে পারিনি। আমার চিন্তা করতে অবাক হচ্ছে যে তুমি আমার মা। হ্যাঁ, আমার নিজের গায়ের ভিতর লাগছে না, নিজের বউয়ের কথা শুনছে না, নিজের বউয়ের তো মনে করো ছাত্রের ভিতর লাগছে, নিজের বউয়ের দিয়ে কাম করাই। আর মা যদি বান্ধব রাশি হইতাম, মারা দিয়ে কাজ করাইতো, তাহলে খুব খুশি থাকতা। তুমিও খুশি থাকতো, তোমার বোনও খুশি থাকতো। মা, তোমার তো বান্দি দেশি করতে কয় নাই, কাজ বাজ ঘরের তো সব ওই করতো। তুমি তারপরও কেন ওর উপরে নির্যাতন করতা? তোমার তো মায়ের মতো দেখছে, তুমি তোমার মতো থাকতা, ওরে ওর মতো থাকতে কোন দিতা। জায়গায় নির্যাতন করছি রে তোর? হ্যাঁ, তোর কোন জায়গায় নির্যাতন করছি? তোর শরীরের ভিতর কোন জায়গায় দাগ আছে? দেখ তো আমারে। তুই যে তোর জামাইয়ের কাছে বিচার দিছস আর তোর নন্দের কাছে বিচার দিছস। আমি বিচার দিই নাই কারো কাছে। ওইসে তুমি একটা বাজা মাছ না, উল্টে খাইতে জানো না, বুঝো শোনো নাই? মা, আমি বুঝছি, ঠিক আছে, তুমি যেটা চাইতেছো তোমার ওইটাই দিতেছি। আমি আমার স্ত্রী আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি একা থাকো। স্ত্রী বের হয়ে যেতেছস মানে কি? হ্যাঁ, কই যাবি? আর এই বাসার ভিতরে আমি একলা থাকবো নাকি? তোরা ছাড়া কি আমার আর কেউ আছে? হ্যাঁ, কই যাবি? আমরা ছাড়া তোমার কেউ নাই, তুমি কখনো রিসার্ভ করো নি। এখন তুমি তোমার মতো থাকো, আমি আমার স্ত্রী, যেহেতু আমার স্ত্রী ভালো না তোমার কাছে, তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে বের হয়ে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, চলো। না শোন বাবা, শোন, শোন না, আমি ভুল করছি, আমার ঠিক হয়নি বৌমার সাথে এত খারাপ ব্যবহার কইরা। বৌমা, বৌমা শোনো, আমি এত নিষ্ঠুর না আর এতও খারাপ না। ঠিক আছে, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি, কিন্তু বাসাতে বের হয়ে যাবা আমি এটা চাই না। যতই হোক তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তাই না? আমি আমার লক্ষ্মীরে বাইরে বের করে দিব, এটা একটা খারাপ না বলো? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিস। বৌমা, আমারও ভুল হয়ে গেছে, মাফ করে দিও। ওই যায়া আখিরে নিয়ে আসো, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, বুঝতে পারছো? হয়েছে আম্মা, মাপ চাওয়া লাগবো না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু আম্মা। আসলে কি আম্মা, আমি সবসময় আপনার মায়ের মতো দেখি, আমার মা নাই তো। আপনি সবসময় আমার একটু মেয়ের মতো আদর করেন, দেখেন কখনো আপনার অযত্ন করব না, কখনো আপনার অসম্মান করব না। ঠিক আছে বৌমা, আমি আজকে কাজের লোক দেখে কাজের লোক রাখবো বাসার ভিতর, তোমার আর কোনো কাজ কাম করা লাগবো না। যা বাবা, ভিতরে যা, আমার ভুল হয়ে গেছে, পারলে মাফ করে দিস। আপনি চলেন, আঁকি কি নিয়ে আসবেন। চলো, দেখি পাগলিটা আবার কই গেল।